May I come in? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে এই ভিডিওটা দেখলেন এটা হচ্ছে একটা ইসলামিক টিউনের ভিডিও। টিউনটা অনেক সুন্দর এবং হচ্ছে ভিডিওটা অনেক সুন্দর। চাইলে আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক করে নিতে পারেন, যদি এটা একজনের রিকোয়েস্টের ভিডিও। তো ভিডিওটা মেকিং করার জন্য আমাদের সাউন্ডটার প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অথবা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে লিঙ্কটি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো। যাওয়ার পর এই ভিডিওটির জন্য কিন্তু আমাদেরকে 4টা ফটো সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ভিডিওটির জন্য আমাদের ফোন থেকে 4টা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অনেকেরই কথা থাকতে পারে, ভাই আমার এই ফটোগুলো প্রয়োজন। তো আপনি সেক্ষেত্রে আপনি গুগলে গিয়ে ইসলামিক ফটো লিখবেন, লেখার পর অসংখ্য ফটো চলে আসবে। ওইখান থেকে আপনি পছন্দের ফটোগুলো ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনার নিজের পিকচার দিয়ে কিন্তু ভিডিওটা মেক করতে পারবেন। তো এখান থেকে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য এখান থেকে নিচে ফরম্যাট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে আমরা 6:9 প্ল্যাটফর্মটাকে সিলেক্ট করব এবং হচ্ছে আমরা পিকচারে ক্লিক করব। পিকচার লেয়ারে ক্লিক করার পর ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফুল স্ক্রিন করে নেব। এখান থেকে দ্বিতীয় পিকচার লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর সেমভাবে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব এবং হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করে নেব। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জায়গায় যদি আপনার 91 হতে বা 92 হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই। জাস্ট আপনার পিকচারগুলোকে ফুল স্ক্রিন এবং হচ্ছে আমাদেরকে রাইট সাইডে রোটেট করে নিতে হবে। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে দেখবো ইন্ডিকের দিকে চলে আসলে দেখবো একটা ওয়াটারমার্ক থাকবে। ক্যাপকাটে এটাকে ক্লিক করবো, তারপর রিলেট অপশনে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা স্টার্ট পজিশনে চলে যাবে। যাওয়ার পর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, যেন অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। তো মিউজিকটা ইনপুট হয়ে যাওয়ার পর এখানে আমরা ডুরেশনের ব্যাপারটা আসি। এখান থেকে ডুরেশনটা আমাদের কিছু করার দরকার নেই। কাস্টমার যে হচ্ছে আপনার যেরকমটা থাকে 3.0, 3.0 4টা পিকচারে 3.0 আমাদের সাউন্ডের সাথে কিন্তু ফুললি অ্যাডজাস্ট আছে। ওকে, আপনাদের এরকমটাই থাকবে। এইখান থেকে অর্থাৎ আমাদের বরাবর 3 সেকেন্ড করে আমাদের কিন্তু ফটো ডিউরেশনটা থাকবে, যেরকমটা আছে 4টা পিকচারে 3-4-12 সেকেন্ড। ওকে, এখান থেকে হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, তারপর এখান থেকে কম্বোতে চলে যাবো। এরপর আমরা এখান থেকে পেন্ডুলাম 1টা সিলেক্ট করবো। এখান থেকে যেহেতু আমাদের 4টা পিকচার আছে, 4টা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। এখান থেকে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো আশা করি আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। এখান দেখতেছেন আমরা 4টা পিকচারের জন্য পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিও স্টেপ পজিশন অর্থাৎ ফটোর স্টেপ পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। যেহেতু আমরা এখানে ইফেক্ট অ্যাড করবো, যেটা আপনারা ইফেক্টটা দেখছেন ভিডিওতে। তো ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্ট তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। দেন ইফেক্টে আমরা পেয়ে যাবো হচ্ছে মুড ক্যাটাগরি। আপনার ট্রেন্ডিং অপশনে থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা সবসময় এখানে থাকেন বা সবার ডিভাইসে আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা এখানে মূল যে ক্যাটাগরিটা এখানে চলে যাবো মুড ক্যাটাগরিতে। মুড ক্যাটাগরিতে আসার পর এখানে আমরা ইফেক্টটা 3 নম্বর লাইনে দেখতে পাবো। 3 নম্বর লাইনে 3 নম্বর ইফেক্টটা এমইটি পাবো। ওকে, এটাকে সিলেক্ট করবো। এটাকে সিলেক্ট করার পর জাস্ট আমাদের কয়েক সেকেন্ড লোডিং নেবে, যেহেতু ফার্স্ট টাইম এটাকে আমরা এখান থেকে ডাউনলোড অর্থাৎ আমরা অ্যাপ্লাই করতেছি। তো দেওয়ার পর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং এই ইফেক্টটাকে আমাদের প্রথম পিকচার অবধি রাখতে হবে। ওকে, রাখার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচার নিচে প্রত্যেকটা কপি করে দিতে হবে। আমরা চাইলে একটা লেয়ার হিসেবে করতে পারি, কিন্তু সেটাতে আমাদের ভিডিওটা ভালো হবে না। সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কপি করবো। ওকে, 4টা পিকচারে যেহেতু সেম ডিউরেশন, অটোমেটিক্যালি আমাদের পিকচার নিচে চলে যাবে। আর যদি সেক্ষেত্রে না যায়, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে আমরা একটু কম বেশি করে নিতে পারেন। যেমন এই পিকচারটা আমাদের একটু নিলে ভালো হয়। তো এখান থেকে আমরা লাস্টের দিক থেকে আমাদের মিল করতে হবে। ওকে, এখান থেকে আমাদের এই পর্যন্ত এতটুকু, এবং আমরা এই লেয়ারটাকে ফুল করে দেবো এবং এই লেয়ারটা যে গ্যাপ আছে গ্যাপটুকু ফুল করে দেবো, আর এটা ইন্ট। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এটাকে আমরা অবশ্যই রেজুলেশনটাকে হাই করে নেব। চাইলে আমরা ভিডিওটাকে প্লে করে কিন্তু দেখতে পারি। রেজুলেশনটাকে হাই করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। তো এক্সপোর্ট করার পর আমাদের ভিডিওটা কিন্তু রোটেটিং অবস্থা অর্থাৎ 6:9 রেশিওতে কিন্তু ভিডিওটা সেভ হচ্ছে। আমাদের টিকটক লাগে যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে 960। এই প্ল্যাটফর্মে আমাদের ভিডিওটাকে সেভ করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হওয়ার পর অপেক্ষা করতে হবে। আর ভিডিও সাউন্ড এবং হচ্ছে সব কিছু যেহেতু মোটামুটি এখান থেকে দেওয়া আছে, জাস্ট আমরা প্রজেক্টটাকে চেঞ্জ করে নিলে হয়ে যাচ্ছে। ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে ডাউন অপশনে ক্লিক করবো। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করবো এবং হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করবো, তারপর অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা বরাবরের মতো এখান থেকে আবার ফরম্যাট অপশনে ক্লিক করবো। আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা 960 এটাকে সিলেক্ট করবো। তারপর আমরা ভিডিও লেয়ার টাচ করবো এবং হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে এখান থেকে আমরা লেফট সাইডে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করবো এবং আমাদের ফ্রেমটা যতটুকু এখানে আমরা বক্স দেখতে পাচ্ছি, বক্সটা ততটুকু রাখবো। রাখার পরে এখান থেকে ইন্ডিং ওয়াটারমার্কটাকে রিমুভ করে দেবো। এবার ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করে দেবো। তো এখান থেকে কপিরাইটের সমস্যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু হাইড করে দেওয়া হয়েছে। তো যেরকমটা আপনারা ভিডিও দেখছেন, সাউন্ডের সাথে অ্যাডজাস্ট এবং ইফেক্ট সব কিছু মিলে আপনারা কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও। তো মোটামুটি আমাদের সব কিছু কমপ্লিট হলে ভিডিওটাকে সেভ করতে হবে। এটাকে আবারও রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নিতে হবে। তারপর এখান থেকে ফাইনালি এক্সপোর্ট বাটনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে।
তো তারপর সরাসরি আপনার প্রোফাইল আপলোড দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।